মুক্তি আর অখিলেশ বাবুর আসল মুখোশটা খুলে দিলে বিহান এবার মুক্তিকে উচিত শিক্ষা দিল তার বাবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা বলতে পারলো লাগলো, বাবা বিহান, আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, তবে কালকে সকালের মধ্যে তুমি সব সত্যি জানতে পারবে। আর তখন না তুমি নিজেকে একটু শক্ত রেখো, কারণ অনেক সত্যি তোমার চোখের সামনে চলে আসবে। এ কথা বলতে তখনই সেখানে এসে অখিলেশবাবু বলতে লাগলো, "কি বলতে চাইছো ঋতুজা? এইভাবে ছেলের সামনে তুমি কি প্রমাণিত করতে চাইছো?" তখন ঋতুজা বলতে লাগলো, "শুনো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এমনকি কেন বলতে চাই না সেটা তুমি বেশ ভালো করে জানো। তাই আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। আর বিহান, তোকে একটা কথা বলে রাখি, তোকে আমি বলছি তো, তুই এইটুকু মায়ের উপর ভরসা রাখ। কালকে সকালবেলার মধ্যে তুই সমস্ত কিছু জানতে পারবে এবং এমনকি সব সত্যি তোর সামনে চলে আসবে। এতদিন পর্যন্ত ওর চোখের আড়ালে কি, কি হয়েছিল সবকিছু আমি তোকে খুলে বলব।" এই বলে সেখান থেকে ঋতু বেরিয়ে পড়ে। তখনই বিহান বলতে লাগলো, "কি এমন সত্যির কথা মা বলছে? বাবা, আমি তো সেটা বুঝতে পারছি না। তোমার আর মায়ের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে?" তখন তাড়াতাড়ি করে মুক্তা বলতে লাগলো, "এই বিহান, ঘরে যা। ঘরে যা তো, ঘরে গিয়ে বিশ্রাম নে। তোর জন্য আমি কফি পাঠিয়ে দিচ্ছি।" এদিকে অভিজ্ঞান দত্ত অখিলেশ বাবুকে ফোন করে। আর অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "শুনুন, আমরা না এবার কিন্তু কম্পাসকে যেকোনো প্রকারে আমাদের হাতের মুঠোয় আনতে হবে। না হলে ওই ফর্মুলাটা যদি আমরা না পাই তাহলে অনেক সমস্যা হয়ে যেতে পারে।" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি এই কথাই ভাবছি অভিজ্ঞান বাবু। ঋতুজা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়েছে। তাই ওকে ফলো করলে আমরা কম্পাস কোথায় আছে সেটা জানতে পারবো। আর কম্পাসের বাবাকে আমাদের হাতের মুঠোয় আমাদেরকে আনতে হবে। না হলে কিন্তু না হলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাবো। সেটা আপনি বেশ ভালো করে বুঝতে পারছেন।" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপ আমার লোক না বাইরে আছে। ঠিক কম্পাসের বাবাকে কিভাবে হাতের মুঠোয় আনতে হয় সেটা আমরা বেশ ভালো করে জানি।" এইদিকে মোনালিসা সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুনতে থাকে। মোনালিসা তখন তার দাদুকে বলতে লাগলো, "দাদু, দাদু, তুমি কি বলতে চাইছো? কেন তুমি এভাবে টেনশন করছো? কি হয়েছে? আমাকে বলো। কি কম্পাসের বাবার কথা বলছিলে?" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "শোন মোনা, আমি তোকে এখন কিছু বলতে পারব না। আমি না অনেক বড় একটা প্রবলেমে আছি। তাই পরে তোকে সবকিছু বলব।" তখনই মোনা বলতে লাগলো, "জানো দাদু, আমাদের কলেজের ৪ তলায় জিৎ আর কম্পাস একটা ল্যাবে কাজ করছিল। আর আজকে দেখতে পেলাম জিৎ লুকিয়ে, লুকিয়ে একা কাজ করছে। তাই বলছি ই নিশ্চয়ই জিৎ ওই কাজটা না কম্পাসের জন্য করছে। কারণ ওরা দুজন একে অপরের পরিপূরক। একে কিছু করলে অপর সেটা করবেই।" অন্যদিকে দেখা যায় সেই কম্পাস ফোন করে কথা বলতে থাকে। আর তখনই সেই মুহূর্তে দরজায় নক করে। কম্পাস তখন দরজা খুলে বলতে লাগলো, "মা তুমি?" তখনই ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, আমি এসেছি। শোন, আমি একটা কথা বলি। আজকে না বাড়িতে আমি অখিলেশের সাথে ঝামেলা করে এসেছি। তাই আজকের রাতের মধ্যে আমাদেরকে যা করার করতে হবে। আর একটা কথা স্পষ্ট জেনে রাখ, অখিলেশ কিন্তু কিছুতেই তোকে আর তোর বাবাকে ছেড়ে দেবে না। কারণ ওরা কিছুতেই ফর্মুলাটা ওদের হাতছাড়া করতে চাইবে না। তাই আমাদের যা করার আজকে রাতের মধ্যে করতে হবে।" কম্পাস তখন খুব ভয় পেতে থাকে। ঋতু তখন বলতে লাগলো, "এই তুই ভয় পাচ্ছিস কেন? কেন ভয় পাচ্ছিস? নিজেকে শক্ত কর। তোকে লড়াইটা লড়তে হবে তোর বাবার জন্য। বুঝতে পারছিস? আর আমি তো আছি। আজকে রাতের মধ্যে যেকোনো প্রকারে আমাদেরকে একটা কনফারেন্স করতে হবে। আর সেই কনফারেন্সের মধ্যে সবটা আমরা আগে থেকে জানিয়ে দেব। না হলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে।" কম্পাস তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছ মা। তবে মিডিয়ার লোকজন যদি বাবাকে কিছু জানিয়ে দেয়?" তখন বলতে লাগলো, "না, আমার কিছু বিশ্বস্ত মিডিয়ার লোক আছে। আমি ওদেরকে কল করব এবং কি ওদেরকে আজকে রাতে সেই কনফারেন্সটা করার জন্য আমি বলব। তুই তোর বাবাকে নিয়ে আসবি।" "তোর বাবা কোথায় বলতো?" কম্পাস তখন বলতে লাগলো, "বাবা তোমার সেই নার্সিং হোমটাতে আছে। সাথে, সাথে রাখলে তো একটা সমস্যা হয়ে যেতে পারে। আমি বেশ ভালো করে জানি।" তখন ঋতু বলতে লাগলো, "তুই এটা ভালো কাজ করেছিস। একদম ভালো কাজ করেছিস।" তখনই কম্পাস বলতে লাগলো, "বাবাকে তো কথা দিয়েছি মাকে নিয়ে আসবো। তবে মাকে না সেখান থেকে সরিয়ে ফেলতে হবে।" এইদিকে অভিজ্ঞান দত্ত হাসপাতালে চলে যায়। সে নার্সকে বলতে লাগলো সে নাকি কম্পাসে সাইন করা কাগজ নিয়ে এসেছে তার মাকে এক্ষুনি নিয়ে যাবে হাসপাতাল থেকে। তখন বলতে লাগলো, "স্যার ডাক্তারের সাথে কথা বলুন।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "শুনুন, আমি কম্পাসের মাকে এই হাসপাতালে ভর্তি করেছি। তাই আমি যেটা বলছি সেটাই হবে। আমি এক্ষুনি ওনাকে নিয়ে যেতে চাই।" তখনই ডাক্তার চলে আসে। ডাক্তার এসে বলতে লাগলো, "কি বলতে চাইছেন অভিজ্ঞানবাবু?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আমি কম্পাসের মাকে নিয়ে যেতে চাইছি।" তখনই ডাক্তারবাবু বলতে লাগলো, "কম্পাসের মা তো হাসপাতালে নেই।" এই কথা বলতে অভিজ্ঞানবাবু
দূরে ছুটে চলে যায় সেই বেডে। আর সেখানে গিয়ে দেখতে পায় সত্যিই নেই। তখনই ডাক্তারবাবু কম্পাসকে ফোন করে আর বলতে লাগলো, "কম্পাস, আপনি কি দুটো লোককে একসাথে পাঠিয়েছেন? একজন লোক এসে আপনার মাকে নিয়ে গেছে। আর একজন অভিজ্ঞান বাবু এসে দাঁড়িয়ে আছে।" কম্পাস তখন বলতে লাগলো, "না, আমি তো কাউকে বলিনি। যে লোকটা নিয়ে গেছে সে কেমন দেখতে বলুন?" তখনই ডাক্তার বলতে লাগলো, "সে একটা ছেলে। সে কিন্তু আপনার মাকে নিয়ে গেছে।" তখনই কম্পাস বলতে লাগলো, "না, আমি তো কাউকে পাঠাইনি, সর্বনাশ! তাহলে কি বাবাকে নিয়ে গেছে?" ঋতু তখন বারবার বলার চেষ্টা করতে থাকে, "কি হয়েছে? কি হয়েছে কম্পাস?" কম্পাস তখন তাড়াতাড়ি করে জিতের কাছে ফোন করে আর বলতে লাগলো, "জিত, সত্যি কি তুই মাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিস?" জিত তখন বলতে লাগলো, "না রে, আমি তো রাস্তায়। এ এখনো আনতে যাইনি। এ এইমাত্র যাবো।" তখনই কম্পাস বলতে লাগলো, "তাহলে আমি কি এবার আমার মাকেও হারিয়ে ফেলেছি?" এই বলে চিৎকার করে কেঁদে উঠে ঋতুজা তখন বলতে লাগলো, "এই কম্পাস, তুই আমার কথাটা আগে মন দিয়ে শোন।" অন্যদিকে দেখা যায় মাহি বলতে লাগলো, "আমাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও মা, আমাকে এক্ষুনি বেরোতে হবে।" তখনই সেই মুহূর্তে বিহান কম্পাসের মাকে বাড়িতে নিয়ে আসে। আর নিয়ে আসলে তখনই বিহানের কাকিমা বলতে লাগলো, "এই তো বিহান চলে এসেছে।" তখনই বিহানের কাকা এসে বলতে লাগলো, "ও কে? ওকে কেন বিহান বাড়িতে নিয়ে এসেছে?" তখনই বিহানের কাকিমা বলতে লাগলো, "ও হলো কম্পাসের মা।" তখন এই কথা শুনে বলতে লাগলো, বাড়ির সবাই কি জানে হঠাৎ করে ওকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে?" তখন এই কথা বললে বিহান তখন বলতে লাগলো, "হ্যাঁ, মাই বলেছে উনাকে বাড়িতে নিয়ে আসতে। সেইজন্য আমি উনাকে বাড়িতে নিয়ে এসেছি। কাকিমা, তোমাকে একটা কথা বলি, উনাকে না কম্পাসের ঘরে নিয়ে রাখো আর আমি একটা নার্সের ব্যবস্থা করছি। উনি আজকে থেকে এই বাড়িতে উনাকে দেখাশোনা করবে।" এদিকে কম্পাস খুব খুশি হয়ে যায় ঋতুজার কথা শুনে আর বলতে লাগলো, "মা, তুমি বিহান স্যারকে দিয়ে আমার মাকে তোমাদের বাড়িতে নিয়ে গেছো?" তখনই ঋতু বলতে লাগলো, "আমি না স্পষ্ট বুঝতে পারছি অখিলেশদের এবার টার্গেট হবে তোর মা। তোর মাকে টোপ হিসেবে ব্যবহার করে তোর থেকে সেই ফর্মুলাটা নিয়ে নেবার চেষ্টা করবি। তাই তো আমি বিহানকে আসার সময় ফোন করে বলেছি, তুই যদি সত্যিটা জানতে চাস তাহলে এক্ষুনি আমার একটা কাজ করে দে। এক্ষুনি গিয়ে কম্পাসের মাকে হাসপাতাল থেকে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর যতক্ষণ না উনি আমাদের বাড়িতে থাকবেন ততক্ষণ উনি সেফ থাকবেন।" তখন কম্পাস তার মাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। ঋতু তখন বলতে লাগলো, "একদম চিন্তা করবি না। আমি আছি তো। তবে আমি না এবার ফোনটা করি। সমস্ত মিডিয়ার লোকজনদেরকে ডাকি। আজকে রাত ২ঃ০০ র মধ্যে আমরা প্রেস কনফারেন্সটা করব। তারপর কালকে আমরা সমস্ত কিছুর আয়োজন করব।" তখন ঋতু সমস্ত মিডিয়ার লোকদেরকে রাত ২ঃ০০ র সময় আসার জন্য বলে দেয়। এইদিকে কম্পাসের মাকে যখন বাড়িতে নিয়ে যায় তখন সেটা মুক্তা দেখে ফেলে। মুক্তা তখন অখিলেশকে জানায়। অখিলেশ তখন বলতে লাগলো, "এই সুযোগে আমাদেরকে কম্পাসের মাকে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। তারপর কম্পাস থেকে আমরা ফর্মুলাটা ফর্মুলাটা চুরি করব।" অন্যদিকে কম্পাস বলতে লাগলো, "মা, আমার মনে হয় একবার মাকে বাড়ি থেকে নিয়ে বাবার সাথে দেখা করানো ভালো হবে।" তখনই ঋতু বলতে লাগলো, "কি বলতে চাইছিস?" তখন বলতে লাগলো, "মা, চলো আমরা ওই বাড়িতে গিয়ে ওই বাড়ি থেকে না মাকে একবার নিয়ে আসি। আর বাবার সাথে মাকে যদি দেখা করায় তাহলে বাবা একটু ভরসা পাবে।" যা শুনে খুব খুশি হয়ে যায় ঋতুজা। এদিকে কম্পাসের বাবাকে তৈরি করতে থাকে সে প্রেস কনফারেন্সের জন্য। আর কম্পাস তখন খুব কান্না করতে থাকে। কম্পাসকে ধরে ঋতু তখন বলতে লাগলো, "তুই কোনো চিন্তা করিস না।" অন্যদিকে বাড়িতে কম্পাসের মাকে সরিয়ে ফেলতে গেলে রাতের অন্ধকারে তখনই হাতে নাতে বিহান মুক্তিকে ধরে ফেলে। আর তখন মুক্তিকে উচিত শিক্ষা দিতে গেলে উকিলের সেখানে চলে আসে। বিহান তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "মুক্তমাসি, তোমার কে বলেছে? কে বলেছে উনাকে ঘর থেকে বের করে নিয়ে যেতে?" তখন মুক্তা খুব প্রচন্ড ভয় পেয়ে যায়। অখিলেশ তখন বলতে লাগলো, "বিহান, বিহান তুই কি করছিস?" বিহান তখন বলতে লাগলো, "খবরদার, তুমি একটা কথাও বলবে না। যেহেতু আমরা উনাকে বাড়িতে নিয়ে এসেছি তাহলে আমাদের বাড়ি থেকে উনাকে সরিয়ে ফেলার কি মানে তুমি আমাকে বলো? কি এমন কাজ হচ্ছে যে উনাকে তোমরা বাড়ি থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছো? আমাকে জবাব দাও।" তখন বিহানের বাবা আর কোনো কথাই বলতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।